আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে কোনো দেশে যান না কেন, আপনাদের ভিসা চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। কিছু টাইম আপনারা খরচ করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে বিভিন্ন ধরনের ধোঁকা থেকে বাঁচতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। আপনারা যে কোনো দেশে আসেন না কেন, বর্তমান সিচুয়েশনে আপনার যে পাসপোর্ট রয়েছে এই পাসপোর্ট দিয়ে ভিসা চেক করা যায়। আর এই ভিসাগুলো চেক করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে যে ৩-৪ লাখ টাকা দিয়ে ভিসা দিচ্ছে সেই ভিসাতে কোন ধরনের নাম রয়েছে, কোন ধরনের পেশা রয়েছে, অ্যাকচুয়াল ওই ভিসাটা অনলাইনে রয়েছে কিনা এবং আপনার সাথে কোনো বাটপারি করতেছে কিনা, এই বিষয়বস্তু আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো সেই জন্যই আপনাদেরকে, যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা ভিসাগুলো চেক করতে পারবেন, সেক্ষেত্রে এই সুযোগটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আর পাসপোর্ট নাম্বার দিয়ে প্রত্যেক দেশের ভিসাই চেক করা যায়। তারপরেও এই সম্পর্কে আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, আমার ভিডিওর কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা থাকে। আপনারা কমেন্ট করবেন, কমেন্টের উপর ভিত্তি করে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব। অবশ্যই আপনি সৌদি আরবে আসেন, বাহরাইনে আসেন, কাতারে আসেন, কুয়েতে আসেন, মালদ্বীপে আসেন, মালয়েশিয়া আসেন, প্রত্যেক দেশের ভিসা এখন অনলাইনে দেওয়া হয়। আর এই অনলাইন ভিসাটা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করা যায়। আপনাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ভিসা নেওয়ার পর আপনাকে অনলাইনে পাসপোর্ট দিয়ে আপনার সেই ভিসাটা ঠিকঠাক রয়েছে কিনা, ভিসাটা অনলাইন হয়েছে কিনা, ভিসাতে পেশার নাম কি উল্লেখ করা রয়েছে, আপনি আসার পর কি ধরনের কাজ করবেন, এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদেরকে আগে থেকে চেক করা থাকলে, আগে থেকে জানা থাকলে, দালাল বলতেছে একটা কিন্তু ভিসাতে লেখা রয়েছে আর একটা, এগুলো কিন্তু আপনি ধরতে পারবেন। আর এগুলো ধরার পর কিন্তু আসলে আপনার ভিসার যে বর্তমান মূল্য, সেই মূল্যটা আপনি কমিয়ে আনতে পারবেন। তার পাশাপাশি সেই দালালের গলা চিপে ধরতে পারবেন। অবশ্যই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভিসা চেক করা। কারণ অনেক প্রবাসীকে দেখা যায় সৌদি আরবে আসেন, সৌদি আরবের সাপ্লাই ভিসা সিস্টেম হয়ে থাকে। আবার অনেক প্রবাসীকে দেখা যায় মালয়েশিয়াতে যান, মালয়েশিয়াতেও দেখা যায় যে আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই নামে কোনো কোম্পানি নেই, ভিসাটা আসলে এজেন্সি বাটপারি করে আপনাকে ধরিয়ে দিয়েছে, কিংবা দালাল আপনাকে বাটপারি করে ধরিয়ে দিয়েছে। কারণ আপনি যখন কোনো দেশে যাবেন, সেই দেশে কিন্তু সেই দালাল যাবে না, আপনাকেই যেতে হবে, আপনাকেই কাজ করতে হবে। আর যেহেতু আপনাকে বলা হচ্ছে একটা, সৌদি আরবে কিংবা মালয়েশিয়ায় কিংবা অন্য কোনো কান্ট্রিতে আসার পর কাজ হচ্ছে আরেকটা, সেই ক্ষেত্রে আপনার কিন্তু মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়। কাজের প্রতি যে একটা মন মানসিকতা কিংবা বিদেশে আসার যে আগ্রহ, সেটা কিন্তু একেবারে ভেঙে চিরে চুরমার হয়ে যায়। তখন আপনার এমন মনে হয় যে এখন যদি আমি বাংলাদেশে যেতে পারতাম, সেই দালালকে ধরে আমি মেরে ফেলতে পারতাম। সে ধরনের কিন্তু মন মানসিকতা অনেকের মনে হয়। তো সেই জন্যই আপনারা যাতে এ ধরনের আফসোস না করেন, সেই কারণেই আমি আপনাদেরকে বলবো, আপনার যে ভিসাটা রয়েছে, যখন ভিসাটা পান, ভিসাটা স্ট্যাম্পিং হওয়ার সাথে সাথেই অনলাইনে শো করে। যখনই অনলাইনে শো করে, তখন আপনার যে পাসপোর্ট নাম্বার রয়েছে, যে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা নিচ্ছেন, সেই পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা ওই ভিসাটা চেক করতে পারেন। যেহেতু আপনার হাতের কাছে এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেক্ষেত্রে আপনি কেন বিদেশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন? আপনি এর আগেই চেক করেন, চেক করে যাচাই বাছাই করেন, দালালকে ধরেন, যদি সম্ভব হয় টাকা ফেরত নেন। এ ধরনের সিস্টেম অবশ্যই অনলাইনে রয়েছে। আর এই কথাবার্তাগুলো কেউ কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলবে না। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, যারা এই যে এই তথ্যগুলো দেয়, তারা কিন্তু যে কোনো না যে কোনো একটা এজেন্সির মালিক। আর এজেন্সির মালিকরা কোনোভাবেই অন্য কোনো এজেন্সির নামে বদনাম করবে না, কারণ তাকেও কিন্তু ওই ধরনের সিচুয়েশনে পড়তে হয়। যেহেতু আপনি টাকা ইনভেস্ট করতেছেন, আপনার নিজের টাকা, আপনি কিভাবে আপনার সেই টাকা দিয়ে আপনি বিদেশে আসবেন, সেটা ব্যক্তিগত বিষয়বস্তুগুলো কিন্তু আপনার কাছেই থাকে। তাই আপনাকে কেউ যদি ফ্রিতে নিয়ে যায়, সেই বিষয়টা ভিন্ন। কিন্তু আপনি যেহেতু টাকা খরচ করে বিদেশে আসতেছেন, আপনার ভিসা চেক করা, ভিসা যাচাই বাছাই করা, ভিসার কোম্পানি দেখা, ভিসাতে কোন পেশাতে আপনি আসার পর কাজ করবেন, এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাকে নিজেই চেক করে দেখতে হবে।
আর এই বিষয়বস্তুগুলো চেক করে দেখেই আপনি সিদ্ধান্ত নেবেন অ্যাকচুয়াল ওই ভিসা দিয়ে আসা ঠিক হবে কিনা, আর ওই ধরনের কোম্পানি আছে কিনা, আপনি যে দেশে আসতেছেন ওই দেশে ওই ধরনের কোম্পানি আছে কিনা, এগুলো কিন্তু যাচাই বাছাই করে দেখবেন। আর যার কাছ থেকে ভিসা নেন, যদি কোনো এজেন্সির কাছ থেকে ভিসা নেন, তাদের লাইসেন্স রয়েছে কিনা, লাইসেন্স মানে RL নাম্বার, এই RL নাম্বারটা চেক করার জন্য আমি প্রবাসী অ্যাপস রয়েছে, আমি প্রবাসী অ্যাপসে RL নাম্বারটা লিখে দিলে তাদের যদি লাইসেন্স থাকে সেখানে লাইসেন্স শো করে, আর যদি লাইসেন্স না থাকে লাইসেন্স শো করে না। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, কারণ আপনি ভুলভাল কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনার ব্যক্তিগত কোনো ভিসা নেওয়ার জন্য টাকা প্রদান করেন, সেক্ষেত্রে ওই টাকাটা যদি লাইসেন্সধারী প্রবাসী হয়, লাইসেন্সধারী যদি এজেন্সি হয়, সেই ক্ষেত্রে আপনার টাকাটা ফেরত পাওয়া যোগ্য এবং ভিসা পাওয়া সম্ভব। কিন্তু ওই এজেন্সির যদি কোনো প্রকার লাইসেন্স না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আরও জটিল সমস্যায় পড়ে যাবেন। আরেকটা তথ্য আপনাদেরকে না দিলেই নয়, যে তথ্যটা হচ্ছে আপনারা যখন ভিসা নেন কিংবা কোনো এজেন্সিকে বিশ্বাস করেন, ফেসবুক ইউটিউবের বিজ্ঞাপন দেখে কোনো এজেন্সিকে বিশ্বাস করার চেষ্টা করবেন না। কারণ ইতিমধ্যে হাজারো প্রবাসীরা কমেন্টে জানিয়েছে যে ভাই, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন দেখে একটা এজেন্সিতে গিয়েছিলাম, কিন্তু সেই এজেন্সিতে টাকা পয়সা জমা দিয়েছি, ভিসা দিতে পারতেছে না, তারা আমাকে চিনেও না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এখন ওই টাকাটা উদ্ধার করার সিস্টেমটা কি? আসলে অ্যাকচুয়াল মনে রাখেন, কোনো লাইসেন্সধারী এজেন্সিকে আপনি অর্থ প্রদান করলে একটু যাচাই বাছাই করে দেখবেন ওই লাইসেন্সধারী এজেন্সির নাম দিয়ে কেউ থার্ড পার্টি কোনো ব্যবসা করতেছে কিনা। যদি কোনো থার্ড পার্টি ব্যবসা করে থাকে, এটাকে আগে আপনাকে জানতে হবে, কারণ আমি প্রবাসীতে ঠিকানা সহ তাদের ফোন নাম্বার সহ লোকেশন দেওয়া থাকে, তো অবশ্যই আপনাকে ওই লোকেশন অনুযায়ী যেতে হবে। লোকেশন আছে একটা, আপনি যাচ্ছেন আরেকটাতে, সেই ক্ষেত্রে কিন্তু ধোঁকা খাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে এবং আপনি জটিল সমস্যায় পড়ে যেতে পারেন। তো অবশ্যই যেহেতু আপনার টাকার প্রতি আপনার মায়া অনেকটাই রয়েছে, এই বিষয়বস্তুগুলো যেগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এই বিষয়বস্তুগুলো অবশ্যই আপনারা খেয়াল করে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। অ্যাকচুয়াল কার মাধ্যমে আসবেন, কিভাবে ভিসা চেক করবেন, পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে অনলাইন থেকে কি করবেন, এই বিষয়বস্তুগুলো। তারপরেও যদি আপনাদের এই সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকে, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, সেই সম্পর্কে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। একেবারে টেকনিক্যালভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার ভিসা, মালদ্বীপের ভিসা, সৌদি আরব, কাতার, কুয়েতের ভিসা কিভাবে আপনারা অনলাইনে চেক করবেন, এই বিষয়বস্তুগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটি দেখতে চান, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, পরবর্তীতে এই ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।